আমরা ফেসবুক ভিডিওতে অনেক সময় যে মিউজিক ব্যবহার করি, এই মিউজিকগুলো কপিরাইট ফ্রি মিউজিক না হওয়ার কারণে ফেসবুক থেকে অনেক সময় ইস্যু চলে আসে, অনেক কপিরাইট চলে আসে, যাতে করে আমাদের পেজ বাড়িতে অনেক সমস্যা বা প্রবলেম ফেস করতে হয়। তখন বিষয় হচ্ছে, তাহলে আপনি কপিরাইট ফ্রি মিউজিক আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন কীভাবে। চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট একদম ইম্পর্টেন্ট ভিডিও, প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপরে এখানে আপনার যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিটা জাস্ট আপনি এখান থেকে লগ ইন করবেন। তারপরে এটা আপনি সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে এবার আপনি সার্চ করবেন যে মেটা বিজনেস সুইট লিখে, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম মেটা, তারপর বিজনেস সুইট, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখেন বিজনেস ফেসবুক লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। বাট তার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, উপরের দিকে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ডেস্কটপ সাইট মোডটা আপনি এখান থেকে অন করবেন। করার পরে এবার এখানে বিজনেস ফেসবুক লেখা আছে, এই অপশনে জাস্ট আপনি ওপেন করবেন। তারপরে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, মানে মেটা বিজনেস সুইট ওপেন হবে। এবার বাম পাশে দেখেন, একটু জুম করে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে অল টুলস, ছোট্ট করে লেখা আছে নিচের দিকে বাম পাশে দেখেন, এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পরে এখান থেকে এখানে সাউন্ড কালেকশন লেখা আছে, দেখেন আমি এটাও একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে সুবিধা হবে। দেখেন এই সাউন্ড কালেকশন আপনি জাস্ট ক্লিক করবেন। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো মিউজিক চলে আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, মানে এগুলো ফেসবুকে দেওয়া মিউজিক, আপনি এগুলো খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। উপরের দিকে দেখেন লেখা আছে ট্র্যাক, আরেকটা রয়েছে সাউন্ড কালেকশন। ট্র্যাক মানে হচ্ছে আপনি এখান থেকে মিউজিক, আর হচ্ছে সাউন্ড কালেকশন মানে হচ্ছে সাউন্ড, ঠিক আছে। সো যেটা আপনার প্রয়োজন আপনি এটা সিলেক্ট করবেন। তো ট্র্যাক লেখা আছে, আমি এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিউজিকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট কিন্তু আসবে না, শুধুমাত্র ফেসবুকের জন্য। আর নিচের দিকে দেখেন এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে, যে আসলে কোনো আর্টিস্ট লিখে বা সঙ্গের টাইটেল লিখে আপনি কিন্তু সার্চ করতে পারবেন, তাহলে এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। আর ডান দিকে যদি একটু স্ক্রল করে দেখেন এখান থেকে মানে কত সেকেন্ড বা কত মিনিটের আপনি হচ্ছে এটা নেবেন, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন ডিউরেশন লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা রয়েছে, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সেকেন্ড একটা অপশন চলে আসবে বা মিনিটের অপশন চলে আসবে, মানে কত সেকেন্ড বা কত মিনিটের আপনি সাউন্ড ইফেক্ট বা মিউজিক আপনি নিতে যাচ্ছেন। তো 30 সেকেন্ড, মানে 0 থেকে 30 সেকেন্ড আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে 30 সেকেন্ডের মধ্যে যতগুলো আসে চলে আসছে। তারপরে এখান থেকে আপনার আরেকটা অপশন রয়েছে যে আপনি কোন ধরনের কোন ক্যাটাগরি আপনি নিতে যাচ্ছেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এখান থেকে ডেমো করে দেখানোর জন্য জাস্ট ডান্সে, মানে ডান্স টাইপের এরকম একটা কিছু আমি একটা সাবমিট করলাম, দেখেন। তারপরে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে আসছে। এখন বাম দিকে যদি একটু স্ক্রল করে দেখেন এখানে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। এই যে সার্চ বের এসে সার্চ করে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন এখানে নিচের দিকে যে মিউজিকগুলো রয়েছে এখান থেকে যদি আপনি নিতে চান, ডাউনলোড করতে চান, মানে আপনার ভিডিওর জন্য, এই যে ডাউনলোডের যে একটা অপশন রয়েছে এই অপশনে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি এটা বা আপনার হচ্ছে ফাইল ম্যানেজার ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি ভিডিওতে এটা আপনি এডিট করে আপনি ইউজ করতে পারবেন। তারপরে আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন। ফেসবুকে ব্যবহার করলে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আপনার কোনো ধরনের কোনো ইস্যু বা কপিরাইট আসবে না। বিশেষ করে এটা ফেসবুকের জন্য, এটা কিন্তু ইউটিউবের জন্য না বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য না। আপনি ফেসবুকের জন্য যা শুধুমাত্র এই মিউজিকগুলো ফেসবুকে দেওয়া আপনি ইউজ করতে পারবেন। তো একদম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন।